রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে জানানো হয়েছে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দুদের ওপর করা অপমানজনক উক্তি একটি শয়তানি চক্রান্ত। কোচি, কেরালা। 1994 সালে ইসরোর ওপর গুপ্তচরবৃত্তি করার অপরাধে মালদ্বীপের অধিবাসী মারিয়ম রশিদের ওপর মামলা করা হয়েছিল। সম্প্রতি সিবিআই চার্জশিট দেওয়ার সময় জানিয়েছে, সার্কেল ইন্সপেক্টর এস বিজয়ন কোনো রকম প্রমাণ ছাড়াই মন গড়া কেস করেছিলেন। চণ্ডীগড়, পাঞ্জাব। পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্টের বিচারপতি সন্ধ্যাওয়ালিয়া বলেছেন, উর্দিধারীরা সাধারণ মানুষকে ভয় পেতে পারে না। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। চাষিদের হরিয়ানায় প্রবেশ বন্ধ করা যাবে না। উনি শম্ভু বর্ডার খোলার জন্য সরকারকে আদেশ দিয়েছেন। জয়পুর, রাজস্থান। রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার প্রাক্কালে রাজস্থানের অর্থমন্ত্রী দিয়া কুমারী জানিয়েছেন যে 100 কোটি টাকা ব্যয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের মতো খাটু শ্যাম মন্দিরেও একটি করিডোর গঠন করা হবে। টরন্টো, কানাডা। পাঞ্জাবের কুখ্যাত ধর্মান্তরণকারী প্যাস্টর অঙ্কুর নরুলা আগামী 23 এবং 24 জুলাই টরন্টোতে একটি শিবির করার আহ্বান জানিয়েছে। এই শিবিরে মূলত শিখদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার কাজ হবে বলে জানা গেছে। অমরাবতী, অন্ধ্রপ্রদেশ। বিজয়ওয়াড়ার ইন্দ্রকিলাদ্রিতে আম্মাভারি মন্দিরে সপরিবার দর্শন করার সময় অন্ধ্রপ্রদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী আনাম রামনারায়ণ রেড্ডি জানিয়েছেন, রাজ্যের 8টি বড় মন্দিরের সুযোগ সুবিধা এবং উন্নয়নের প্রগতি পর্যালোচনা করা হচ্ছে এবং শীঘ্রই রাজ্যের সবকটি মন্দির দেখাশোনা করার জন্য একটি কমিটি গঠিত হবে। লিগ্যাল রাইটস অবজারভেটরি জানিয়েছে, তারা পুনের হিন্দু সমাজকর্মী সংগ্রাম ঢোলে পাতিলকে সমস্ত রকম আর্থিক এবং আইনি সহায়তা দেবে। প্রসঙ্গত, পুনের ঐতিহাসিক সরসবাগে শিব বন্দনার আয়োজন করার জন্য পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের আদেশে জিতেন্দ্র চৌহান নামে এক পুলিশ অফিসার ভারতীয় ন্যায় সংহিতার 4টি ধারায় অভিযোগ দায়ের করেছে। এই সরসবাগে ইসলামিক জেহাদিরা নিয়ত নামাজ পড়ে এবং হিন্দু মহিলাদের ওপর নির্যাতন চালায়। পুনের পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ করে না বলেই অভিযোগ। আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টকে প্রতিস্থাপন করে ভারতীয় ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়মের আইনি পর্যালোচনা করার জন্য সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস বরিষ্ঠ আইনজীবী এবং সমাজকর্মী বৃন্দা গ্রোভার, বিজয় হিরেমঠ, তিস্তা শেতলবাড়দের সঙ্গে নিয়ে গভীর অনুসন্ধান করার ডাক দিয়েছে। চেন্নাই, তামিলনাড়ু। ওয়াকফ বোর্ডের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেবার দাবিতে পেরাম্বালুর জেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারের ওপর মুসলিম পরিবার পেরাম্বালুর কালেক্টর অফিসের সামনে জমায়েত করেছে। তাদের দাবি, ওয়াকফ বোর্ডের নিষেধাজ্ঞার কারণে তারা নিজেদের জমি বাড়ির দলিল দাখিলা তৈরি করতে পারছে না। লখনৌ, উত্তরপ্রদেশ। কানপুরে অতি সম্প্রতি আমন নামে এক ব্যক্তি একটি মেয়েকে প্রেমের জালে ফাঁসায়। মেয়েটি গর্ভবতী হয়ে পড়ার পর আমনকে বিয়ে করার দাবি জানালে আমন তাকে ধর্ম পরিবর্তন করার শর্ত দেয়। গৌহাটি, আসাম। বনস্মিতা বড়গোহাঁই নামক এক কন্যার হত্যার অভিযোগে ওই কন্যার বন্ধু রাহুল আলীকে আসাম পুলিশ খুঁজছে। পাটনা, বিহার। দারভাঙা জেলায় মোহাম্মদ ইব্রাহিম আরিয়ান যাদব নাম ভাড়িয়ে একটি হিন্দু মেয়েকে বিয়ে করে। বিয়ের 5 বছর পরে সেই মেয়েটির অর্থে পড়াশুনো করে চাকরি পাবার পর অন্য একটি মেয়েকে বিয়ে করেছে বলে জানা গেছে। ছেলেটির পরিবার এই হিন্দু মেয়েটিকে নিজেদের কাছে রাখতে অস্বীকার করেছে বলে অভিযোগ। সম্প্রতি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং কৌতূহলোদ্দীপক মামলায় রায় দিতে গিয়ে দেশের সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশের অন্যান্য ধর্মাবলম্বী মহিলাদের মতোই মুসলিম মহিলাদেরও বিবাহ বিচ্ছেদের পর খোরপোশের অধিকার রয়েছে। নমস্কার, আজকে আমরা ব্যারাকপুর কমিশনারেট অফিসে এসেছিলাম হিন্দু জাগরণ ব্যারাকপুর জেলার পক্ষ থেকে। আপনারা সকলেই জানেন কি পশ্চিমবঙ্গের মিনিস্টার ও কলকাতা কর্পোরেশন মেয়র ফিরহাদ হাকিম
যে হিন্দু ধর্ম নিয়ে যে কুরুচিকর মন্তব্য দিয়েছেন আর সকলকে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যে আবেদন করেছেন, এটা হিন্দু জাগরণ মঞ্চ সমগ্র হিন্দু সমাজ তার প্রতিবাদ করছে। প্রতিবাদ করে ওনার নামে আমরা ব্যারাকপুর সিপি স্যার কাছে আমরা কমপ্লেন দিয়েছি। উনি আমাদের কমপ্লেনটা অ্যাকসেপ্ট করেছেন। উনিও বললেন কি না, এটা খুবই একটা এরকম গ্রহণযোগ্য ব্যাপার আছে, উনি এটা নিশ্চয়ই ভালো করে দেখবেন, দেখে উনি আমাদের কমপ্লেনটা উপরে ফরওয়ার্ড করবেন। আর আমি বলে দিতে চাই কি পশ্চিমবঙ্গে যে কোনো নেতারা আছেন যে কোনো ধর্মের, তারা সাংবিধানিক পোস্ট হোল্ড করেন। উনি একটা সাংবিধানিক পোস্টে বসে এরকম কোনো বক্তব্য দিতে পারেন না। যদি উনার এরকম বক্তব্য দেওয়ার এতটাই ইচ্ছা আছে, উনি সাংবিধানিক পোস্টটা ছাড়ুক, ছেড়ে মোল্লা মৌলবি হয়ে যাক, তারপরে উনি এইসব কুরুচিকর বক্তব্য দিন, তাতে আমাদের কোনো সমস্যা থাকবে না। ধর্ম প্রচার করুক, প্রচার করুক, আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ।